যে বাপ এরকম 300 কত দেখি একটু 328 নম্বর বাপ, এটা 328 নম্বর গেট। এভাবে করে কত গেট আছে আমার জানা নাই। 328 নম্বর গেট, এটা 310 নম্বর গেট দিয়ে আমরা মূলত মসজিদ নবীতে প্রবেশ করি হচ্ছে কুবা রুট দিয়ে। চতুর্দিকে এরকম ব্যবস্থাপনা, মানে এরকম এইভাবে চতুর্দিকে এরকম গেটের ব্যবস্থাপনা এবং বাউন্ডারি যাকে বলা হয়, এই যে বাউন্ডারি চতুর্দিকে, এই বাউন্ডারিগুলো দেখছি যে এটা চতুর্দিকে এভাবে আছে। এই গেটগুলো একসময় হয়তো বন্ধ হবে। চতুর্দিকে এই বাউন্ডারিগুলি আছে, যেটা যার ভিতরে হাজার হাজার না লক্ষ লক্ষ মুসল্লি ধারণ করবে। এবং এই যে ফ্লোর যেটা দেখতেছি, ফ্লোরের নিচে সব খালি, সব বাথরুমের ব্যবস্থাপনা, গাড়ি রাখার ব্যবস্থাপনা তার নিচে। এটা কল্পনা করা যায় না যে এত চমৎকার কীভাবে হয়। অসাধারণ। আল্লাহ তাআলা খুব ভালো লাগছে যে আল্লাহর ঘরে, আল্লাহ নবীর ঘরে আসা তৌফিক হয়েছে। যারা এখনও আসেন নাই তাদেরকে আমি আসতে বলবো এবং দেখতে বলবো যে মদিনা শরীফ কত সুন্দর। এই যে দেখেন এগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা খাম্বার মতো বড় বড় খাম্বা, এগুলো খাম্বা না, এগুলো ছাতা। বৃষ্টি আসলে, রোদ হলে, এখন তো শীত সময়, আমরা সবাই শীতের পোশাক পরে দেখেন মসজিদ নববীতে আসছে শীতের পোশাক পরে। বাংলাদেশে যেরকম পৌষের শীত পড়ে, এখন এভাবে শীত পড়েছে, খুব শীত। যখন রৌদ্র পড়ে তখন এই খাম্বাগুলি সব খুলে দেওয়া হয়, সবগুলো ছাতা দিয়ে সমস্ত এলাকা ভরপুর হয়ে যায়, আর সেখানে আর রৌদ্র পড়ে না তখন। আর এই যে দেখছেন বাথরুমের ব্যবস্থা, মানে এই বাথরুমের যে সিঁড়িগুলো আছে এই দিক দিয়ে নিচে যেতে হয়। নিচে গেলে পরে এই যে সমস্ত জায়গা ফাঁকা যা দেখতেছি সব খোলা জায়গা, সেখানে আছে গাড়ি পার্কিং, সেখানে আছে পেশাবখানা পায়খানা করার ব্যবস্থাপনা, অসংখ্য বাথরুম নিচে আছে।